রাষ্ট্রীয় দেশপ্রেমিক হলে আসলে বোঝা যায় সেটি পড়া যায় কিনা। দেখেন, যাদের কারণে এই দেশ আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি, তারাও মূলত দেশপ্রেমিক ছিল, দেশের প্রতি একটা ভালোবাসা ছিল। তো দেশের প্রতি যে ভালোবাসা ছিল বিদায় আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি, আমরা লাল সবুজের বাংলাদেশ পেয়েছি। তো আমি সাধারণ একটু কষ্ট হইলে, একটু গরম লাগার কারণে যদি রাষ্ট্রীয় একটি সম্পদ বিলীন হয়ে যাচ্ছে, এটি আমি করতে পারবো না, এটি তো হতে পারে না। তো আমি সরকার, প্রশাসন, জনগণকে দৃষ্টি আকর্ষণ করছি, সোনালী আশার সোনার দেশ, পাট পূর্ণর বাংলাদেশ, এই পাটটি আগে যেরকমভাবে পরিচালনা ছিল বর্তমানে ওইরকমভাবে পরিচালনা হচ্ছে না। আমাদের অনেক পরিচালনা ঘাটতি হচ্ছে। এই ঘাটতি হওয়ার কারণে আমি আপনাদের মাধ্যমে সরকার, প্রশাসন, জনগণকে এই মেসেজটি দিতে চাই, আসুন আমরা সবাই পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। প্লাস্টিকের পলিথিন আসলে এরকম একটি জিনিস 50 বছর থুইলেও কিন্তু এটা নষ্ট হবে না। আর আমাদের এই পাট আপনি এক সপ্তাহ পানিতে রাখেন, এক সপ্তাহ পরে পচা সার হয়ে যাবে। তো পাট শিল্পটি হয়েছে আমাদের পরিবেশ বান্ধব, আর পলিথিন হচ্ছে আমাদেরকে মাটিও, এদেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তো আমি সকলকে অনুরোধ করবো, পাটের পণ্য ব্যবহার করেন, পলিথিন বর্জন করুন। আপনারা 2023 সালে যে জাতীয় পাট দিবস পালন করছেন, ওই পাট দিবসে কিন্তু আপনারা পাট পাতাটা কিন্তু চিহ্নিত করতে পারলেন না। তার কারণ আপনাদের অনেক পরিচালনা ঘাটতি হচ্ছে, আপনাদের পরিচালনার অভাব। আমি সকলকে অনুরোধ করব, সরকার সহ সরকারের কাছে আমি আকুল আবেদন জানাবো, বাংলাদেশের 64টা জেলা রয়েছে, 64 জেলার ভিতরে একটি করে পাটের পণ্যর মার্কেট করে দেওয়া হোক। আর বন্ধ যে সমস্ত জুট মিলগুলা রয়েছে, ওই সমস্ত জুট মিলগুলা চালু করে দেওয়া হোক। তখন প্রতিটা জেলাতে মার্কেট করে অথবা জুট মিল দিলে হবে কি, তখন আমাদের গ্রাম থেকে নগর পর্যন্ত ওই আমাদের পণ্যর পরিচালনাটা মানে সবার কাছে পুষে যাবে। পুষে গেলে হবে কি, তখন আমরা পলিথিনের কাছ থেকে বিলুপ্তি হয়ে যাব, তখন আমরা পাটের পণ্য ব্যবহার করব। তো 1 নভেম্বর 2024 তারিখ থেকে বলছে, সরকার ঘোষণা দিয়েছে প্লাস্টিকের পলিথিন আসলে বন্ধ করবে। আসলে কি আপনারা কি টোটালি বন্ধ ঘোষণা করতে দেখছেন? কেউ দেখছেন? কিন্তু কয় না। ওই 2-10টা বাজারে গিয়ে অভিযান চালাইলে তো হবে না, আগে বের করতে হবে এই প্লাস্টিকের পলিথিনগুলা কোন জায়গা থেকে আসে, কোন জায়গা থেকে বানায়। আপনারা তাগরে না ধরে ওই যে তারা কিনে আইন না বেছে, তারা যদি কিনে না আইন না বেছে, তো তারা বেচবো কোন জায়গা থেকে? আগে কোম্পানিগুলো বন্ধ করতে হবে। বন্ধ করলে তাহলে কিন্তু সাধারণত মানুষে ওই পলিথিনগুলা ব্যবহার করতে সুবিধা হবে না, আর করবে না। তখন কিন্তু আমরা বাধ্যতামূলক কাপড়ের ব্যাগ অথবা পাটের ব্যাগ, আগে যে এরকম করে, যেরকম বাজারের একটি ব্যাগ আছে, এরকম করে একটা ব্যাগ ব্যবহার করতে তারা পারবে আর কি। তো ভাই, এখানে কোনো টাকার বিষয় আসে না। যদিও বলি, আমার সর্বপ্রথম কিন্তু 5,000 টাকার মতো কিন্তু খরচ হয়েছে। তো এই 5,000 টাকা খরচ হয়েছে, এই 5,000 টাকাটা বড় কথা না। বড় কথা হয়েছে আমি রাষ্ট্রীয় একটি সম্পদ দিয়ে আমি শরীরের পোশাক পরিধান করছি, এটা আমার কাছে আরো গর্বের বিষয়, আমার কাছে আমি আরো উৎসাহ পেয়েছি। তো আমার নাম হয়েছে শফিক আব্দুল মালেক, আমার গ্রামের বাড়ি বরিশাল বিভাগ, ভোলা জেলা। হ্যাঁ, ভোলা জেলা যত আমার সন্তান, আমি সন্তান ভোলা জেলার। তো সেই প্রশংসা বলতে আমি ধন্যবাদ দিব ভোলা জেলার জেলা প্রশাসনকে। জেলা প্রশাসক কিন্তু শুধু ভোলাতে আমি একটি জিনিস দেখলাম, পলিথিন বন্ধ ঘোষণা করছে, বন্ধ ঘোষণা করছে, এমনকি বাস্তবায়ন করছে। আর কোন জেলার জেলা প্রশাসন কিন্তু এখনো পলিথিন বন্ধ ঘোষণা করতে পারে না। হ্যাঁ, ওনার বাড়ি হয়েছে নরসিংদী। উনি এক বছর আগে উনি আমার একটি ভিডিও দেখেছেন। ভিডিও দেখার পরে উনি আমার কাছে সহমত প্রকাশ করতে আসলেন, কিন্তু আগে বলছে আপনার সাথে সহমত প্রকাশ করি, করতে চাই, আপনার কার্যক্রমগুলো ভালো। তো আমি ওনাকে বললাম, আমার সাথে সহমত প্রকাশ করলে তো মুখে হবে না। আমাকে তো অনেকে বলে, ভাই ভালো উদ্যোগ, ভালো উদ্যোগ, কিন্তু ভালো উদ্যোগ বইলা বাজারে গিয়ে একটি ওই যে প্লাস্টিকের পলিথিনে করে বাজার করে। তো আপনি যদি আমার সহমত প্রকাশ করেন, তাহলে আমি তাহলে আমার কি করা লাগবে? তো সে বলছে, তাহলে আমি পাটের শাড়ি পরবো।
আপনি পাটের পাঞ্জাবি পরেন, আমি পাটের শাড়ি পরবো, তাহলে সে সহমত প্রকাশ করতে আইসা কিন্তু পাটের শাড়ি পরে আসলো আর কি। তবে এটি আজকে আজকে ওনার সাথে পাঁচ দেখা, আর কখনো দেখা হয় না, সাক্ষাৎ হয় না, মানে এমনি এতে কথা হয়েছে। ভাই সরকার হলো জনগণের আর জনগণ হলো সরকারের। সরকার যদি পাটের উপরে ভালোভাবে নজর দেয় তাহলে আমি মনে করব ওই কাপড়ের মতো কিন্তু এই পাটের পোশাক কিন্তু তৈরি করা সম্ভব। আচ্ছা আপু একটু লাগাতে তো আপু।